তুমি তো আর কোনোদিনও আঙুল তুলে বলতে যাবে না যে ওই কাজটা তোমার বাবারা করেছে। কিন্তু বৌমনি খবরের কাগজেও তো সেটা নিয়ে আমারও সন্দেহ ছিল, কিন্তু তার উত্তর পেতেও বেশি সময় লাগেনি। একদিন ছোটকাকে সরাসরি প্রশ্ন করলাম, এই বাড়ির মধ্যে আপনাকে আমার একটু হলেও অন্যরকম মনে হয়, আপনি শুধু দয়া করে আমাকে বলুন সত্যিটা কি। সত্যি ওটাই যেটা কাগজে ছাপা হয়েছে। কাগজে লেখা সব খবর কি সত্যি হয়? আমার মনে হয় আপনি সত্যিটা জানেন আর সেটা বলার সাহসও রাখেন। না, সাহস আমার আছে, কিন্তু বাড়ির মধ্যে এই সমস্ত প্রশ্ন কেউ যদি জানতে পারে না, তাহলে তোমার সঙ্গে আমারও সাহসটা বার করে দেবে। আমি আসি। আপনি শুধু আমায় এটুকু বলুন শুভ বেঁচে আছে কিনা। দেখো চারু, আমি খবর ছাপি, মানে দাদা যেটা বলে সেটাই ছাপি। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা দাদাই বলতে পারবে। আমি চলি। বুঝলাম। ছোটকা আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, কিন্তু আমার মনের আশাটা বাড়িয়ে দিয়েছিলেন। তারপর আমি সোজাসুজি চেন্নাইয়ে ফোন করি, আর তার রেজাল্ট পেতেও আমার বেশি সময় লাগেনি। তার মানে শুভ? তোমার শুভর কিচ্ছু হয়নি রিয়া। কিন্তু বৌমনি, বৌমনি তুমি কি করে জানলে? তুমি শুভকে দেখেছো? তুমি নিজেই দেখে নাও। जब तुम साजना आओगे, जब तुम साजना अंगना फूल खिलेंगे, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।